শ্রীকান্ত, আমাদেরকে জানাবেন যে হবিগঞ্জের আবহাওয়া এখন কেমন দেখতে পাচ্ছেন এবং কৃষকরা কি ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন কিনা সে বিষয়ে বিস্তারিত বলবেন। আমি আছি হবিগঞ্জ জেলার আফরার হাওরে। আসলে হবিগঞ্জের আবহাওয়া এখন বর্তমানে খুব ভালো মানে পরিস্থিতি, রৌদ্র উঠছে। কিন্তু গতকাল রাত থেকে টানা বর্ষণের ফলে কৃষকদের মনে একটা দুশ্চিন্তা দেখা দিয়েছিল যে তারা হয়তো যেগুলা ধান বাকি আছে সেগুলা নষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও এই মুহূর্তে প্রায় 2 ঘন্টা ধরে একটানা রৌদ্র দিচ্ছে, ফলে কৃষকরা রাস্তা এবং খলায় ধান শুকাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, হাওরে পানি বাড়তেছে। এই পানি বাড়ার কারণে কলা মানে কলা কলা ডুবে যাচ্ছে, যার ফলে রাস্তাঘাটে উঠে যাচ্ছে। অন্যদিকে হবিগঞ্জের যে 6টা নদী, সেই 6টা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। সুতাং নদীতে বিপদসীমার অনেক উপর দিয়ে চলে যাচ্ছে, আর খোয়াই নদীতেও মানে পানি পাচ্ছে। হাওর যদি আরেকবার বাঁধ মানে ভাঙা না হয়, মানে হাওর যদি বাঁধা না হয়, তাহলে আরও যে ফসলগুলো আছে তা তলিয়ে যাবে। এছাড়া আমি কৃষি অফিস থেকে যে তথ্য পেয়েছি, হবিগঞ্জ জেলার 1,23,000 হেক্টর জমিতে চাষাবাদ করেছে। এর মধ্যে 34% ধান তুলতে পারছেন তারা, আর বাকিগুলা তাদের রয়েছে, মানে তাদের মানে কাটতে পারে নাই। তবে সবশেষ খবর, এখন সূর্যের কারণে ধান শুকাতে পারছে। তাদের মনে একটা আশার আলো জাগছে যে আসলে হবিগঞ্জের কৃষকটা কিছু হলেও রক্ষা পাবে। এই ছিল হবিগঞ্জের আফরার হাওর থেকে। শ্রীকান্ত, ধন্যবাদ আপনাকে।